এবং টিরাছড়া এডিসি বিদেশ এই দুই থেকে এই দুটা এটা হলো সেক্লাম দারুপাড়া ফ্যামিলি 20 ভোটার্স 57 IPF long live, long live, long live, long live, long live, long live. Kata jadi kaya kamay dalam sabah. Jadi kaya kamay dalam sabah. Long live, Long live, long live. Islam nanti balance nam nai. Islam nanti balance nam nai. Sini kaya kamay dalam sabah. Sini kaya kamay dalam sabah. IPF long live, Long live, long live, long live. long live, long live. Islam nanti balance nam nai. Islam nanti balance nam nai. IPF long live, long live, long live, long live. long live, long live, Long live, long live, long live, long live. long live, long live. Islam nanti balance nam nai. Islam nanti balance nam nai. Islam IPF बेलायनो हामबाय दिनै बेलाय खादं खाजानि बिसिंतै जों कयलार शहर डिविजननि बिसिङाव क्लाइजाक देवरासरा एडिसि विलेजनि बिसिङाव दालं गामियाव 241 परिवारनि 710 भोटार CPM BJP tei Congress याकरै IPF टिओ योगदान खालायका बरकनो जों दिनै बेलाय खाबायखौ बैलाम सगैनाखा अ योगदान सभाव जों फाइसक बायखा आं साकबायथां मंगल देबबर्मा AGS IPF पार्टी दिनै बिराज देबबर्मा AGS IPF पार्टी दिनै जय किसान देबबर्मा प्रेसिडेंट उनकोटी डिस्ट्रिक्ट ताई अजागानि न दिनै खासकसा लीडर्स दिनै CM रामा दारलं उनकोटी डिस्ट्रिक्ट सेक्रेटारी टेबल लीडर्स रक तंबायो बरंनि नेतृत्वे अजयनिं प्रोग्राम जों दिनै खालायमानखा बेलायखायनो खाक तंथका अबहाय कामिरागो खरकसा करैति खालायै बेबाक न IPF टिओ योगदान देबायमानि बागै बेलाखे हामबायमारुआ दिनै अजे 241 परिवारनि 710 भोटार कताल खालायै टिपारलेन्डनि आन्दोलन बरक जोंबाय सामिल मानि बागै बरक दिनै सिमे चिनि नुखुंनि उंगै फेमिली मेम्बार्स नेशन बसबैनाखा जों बांना खाबाय खुबाय बारन फैनाखा अ जरानो 6 जरा टिपारलेन्डनि आन्दोलन बदल बदलखे फाइनानि जरा आबन बागै खाजन ताकते बहु संगब कबक जावो ताबुक बनरक ब फाइयाको उंगै जंहाकाय दाति दाति फाइनानि बागै कबक जाव धन्यवाद একটি IPF জয়েনিং প্রোগ্রাম এই জয়েনিং প্রোগ্রামে 241 পরিবারের 710 ভোটার আপনারা যার হাত তুলে আপনারা আমাদের পরিচয়টা দিয়ে দেবেন সেন্ট্রি দেরিয়ানা দারুং মুরই বাড়ি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নেইসামা অমরমো Vice President Burjar Uran. Sorry, Burjar Uran. Vice President. Cashier Choisana Muroy Bari. Choisana Darno. আর বাকি সবাই মেম্বার হ্যাঁ কি অঞ্চল এটা Unupudi Regional Committee. অনুকুটি রিজিওনাল কমিটি আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানি প্রোগ্রামের সাথে সাথে অনুকুটি রিজিওনাল কমিটি গঠন করতে চলেছি নতুন করে অনুকুটি রিজিওনাল কমিটি গঠন হবে আগে কি হয়েছে গঠন হয়নি না টেলি রিফর্ম অনুকুটি রিজিওনাল IPF কমিটি রিফরমেশন এখন আলাপ করতে চলেছি আমি পার্টি IPF সেন্ট্রাল কমিটির AGS হিসেবে
এই শপথ বাক্যটা পাঠ করাবো। আপনারা সবাই জানেন যে কোনো সংগঠনেরই একটা নিয়ম আছে, যে কোনো পার্টির তারও একটা নিয়ম আছে। আমরা আইপিএফটি পার্টি আমাদের রুলস এন্ড রেগুলেশন হিসাবে যখনই কোনো কমিটি, সেই ছোট কমিটি হোক আর বড় কমিটি হোক, প্রাইমারি কমিটি হোক বা সেন্ট্রাল কমিটি হোক, তার নিজস্ব দায়িত্ব গ্রহণ করার সময় তাকে শপথ বাক্য পাঠ করিয়ে গ্রহণ করাতে হয়। ওই হিসাবে আমরাও আজকে শপথ বাক্যটা পাঠ করাতে যাচ্ছি পার্টি আইপিএফটির এজিএস হিসাবে। আমি বাংলাতেই শপথ বাক্যটা পাঠ করাবো, কারণ ব্রকে পাঠ করালে হয়তো সবাই বুঝবে না। হ্যাঁ, বাংলা হলে তো সবাই বুঝবে না। ঠিক আছে, আপনারা সবাই আপনাদের ডান হাতটা এইভাবে বাড়িয়ে দিন। সবাই আপনাদের, আমার নাম বলুন। আজকে আইপিএফটি পার্টির জৈনিক অনুষ্ঠানে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। ঊনকোটি আইপিএফটি ডিস্ট্রিক্ট কমিটির রিফরমেশনে আমাকে যে পদ দেওয়া হয়েছে সেই পদকে আমি নিজ মনে করে গ্রহণ করে নিয়েছি এবং জনগণের সামনে শিক্ষাকে সাক্ষী রেখে আমি আমার সাধ্য মতো পার্টির কাজ করে যাব বলে প্রতিশ্রুতি দিয়েছি এবং এই প্রোগ্রামের মাধ্যমে ঈশ্বরের সামনে জনগণের সামনে আরেকটি শপথ গ্রহণ করেছি যে আমি পার্টির আদেশ অনুসারে যা যা করণীয় করে যাব এবং গোপন কথাগুলোকে গোপনীয়তা রাখার জন্য অঙ্গীকারবদ্ধ ঈশ্বর আমাকে আশীর্বাদ করুন। যদি প্রথমে আপনাদের সবাইকে নমস্কার। Tini no Pandau Paimanjar Paika, Party IPFT Central Committee ne Assistant General Secretary, the ST Corporation Board of Director, Honorable Dhirej Deborma, আমাদের এই জয়নিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ঊনকোটি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট জয়কিষাণ দেববর্মা, ঊনকোটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিএমরামা দাল্লো এবং এই অঞ্চলের আমাদের শীর্ষ নেতৃত্ব যারা দায়িত্বে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা দূর দূরান্ত থেকে আগত এবং আজকে নতুন করে আইপিএফটিতে আপনারা প্রাণ খুলে জয়েনিং দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পার্টি আইপিএফটির তরফ থেকে আপনাদেরকে গ্রহণ করে নিয়েছি, বরণ করে নিয়েছি। আপনারা সবাই এখন আইপিএফটি ফ্যামিলির মেম্বার। নরক বিভাগন আইপিএফটি পরিবারের সদস্য নরক যত জবামো সানমং নাইমো মান্নাম নরক যত না মান্নাই নরক কাওয়ানা দি নরক ন যেমানসা জবানা। আজকে খুব দুর্ভাগ্যবশত আমি আপনাদেরকে একটু বলতে চাই, আজকে এই প্রোগ্রামে আমার আসার কথা ছিল না। যদিও প্রথম আমি চিন্তা করেছি হয়তো আসতে পারবো, তারপরে আমি আমাদের অনারেবল মিনিস্টার মেজর কুমার জমাতিয়া ওনার সাথে কথা বলার পর আমি বলেছি, স্যার আপনি একবার ওইখানে যান, ওই প্রোগ্রামটা করুন, আপনাকে ওই প্রোগ্রামে মানে খুব দরকার, আপনি গেলে ভালো। তারপরে উনি কথা দিয়েছিল, ঠিক আছে আমি যাব। কিন্তু হঠাৎ করে ওনার একটু শারীরিক অবস্থা মানে একটু অসুস্থ হয়ে যাওয়ার পর ঠিক আজকে সকালে উনি না করে দিয়েছেন। তারপরে আমাকে আবার চিন্তা করতে হলো, তাহলে আমি যাই। আমার কিন্তু প্রোগ্রাম আছে সন্ধ্যার সময়, এখান থেকে গিয়ে প্রোগ্রাম ধরতে পারবো কি পারবো না এটা এখন
আমার কাছে খুব চিন্তায়। তো তার জন্য আমি যেহেতু প্রিপারেশনে ছিলাম না, তার জন্য আমাকে আসতে একটু দেরি হয়েছে। আমাদের বিরেশবাবু এবং ক্যামেরাম্যান ফোন করেছে, আপনাকে আসতেই হবে, তারপরে আমি আসার জন্য কথা দিয়েছি। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, আবার যেটাও হবে একটু তাড়াতাড়ি। তাই আমি ছোট্ট একটা কথা সংক্ষিপ্ত ভাষণ রেখেই আমি এই প্রোগ্রাম থেকে চলে যাব এবং আমাদের বিরেশবাবু থাকবেন, উনি আপনাদের যা যা বলার বা যেভাবে বলার উনি বলবেন। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি খুব বেশি সময় আপনাদের সঙ্গে আজকে থাকতে পারছি না। বেলাকিনা হামবাই চং তিনি আংকক কমসাসিনাই। এটার আগে আমি একটু আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই, বিগত লোকসভা ইলেকশনের সময় আমাদের সিএম রামা দাল্লং ওনার বাড়িতে প্রায় 4-5 দিন না, প্রায় 4-5 দিন একসঙ্গে ওনার ঘরে থেকে এই এলাকাটা আমি ঘুরেছি, প্রচার বা বিভিন্ন রকম প্রোগ্রাম করেছি। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সুন্দরভাবে আমাদের আইপিএফটিকে এবং তার উদ্দেশ্য আদর্শকে গ্রহণ করেছেন এবং গুজরাল মুন্ডানা উরাং ওনার বাড়িতে এবং ওনার গ্রামেও আমরা প্রোগ্রাম করেছি। ওনারা সবাই তখন থেকেই খুব আইপিএফটিতে খুব সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে আপনারা যারা উৎসাহিত করে আজকে জয়েনিং হয়েছেন এবং তার সাথে সাথে আমরা কমিটি গঠন করেছি। আমার আশা এবং বিশ্বাস এই এলাকাটা পুরো আইপিএফটির এলাকাই হয়ে যাবে। আমি যখন 5-7 দিনের মতো এই এলাকাটা ঘুরে প্রচার বা বিভিন্ন প্রোগ্রাম করছিলাম, হয়তোবা তখন অনেকেই আমাদের পার্টিতে এত সব পার্টির যে মহত্ব ওইটা বুঝতে পারেননি। আমি আজকে প্রমাণ পেয়েছি, হয়তোবা একটু দেরি হলেও সঠিক সময়ে আপনারা আইপিএফটি পার্টিতে যোগদান দিয়েছেন। তার জন্য আপনাদের আরও অসংখ্য ধন্যবাদ আমার বিভাগ যোগ করে। বেলাইনা হামবাই জরা বেলাই কমনি বাগে আং শর্টে সানাই তামনি বাগে চুম আইপিএফটি উনানা আমরা কেন আইপিএফটি পার্টিতে যোগদান দিতে হয় অথবা দিয়ে থাকি। শুধু এইখানে না, সারা ত্রিপুরাতে আইপিএফটি পার্টিতে সর্বস্তরের জনগণ, কি দেববর্মা বলুন, কি জমাতিয়া বলুন, কি দাল্লং আলাম বলুন, কি বাঙালি শ্রেণীর ভাই বোনরা বলুন, সবাই আইপিএফটিতে যোগদান করছে। কেন? এইটার উত্তর যদি আমরা সঠিকভাবে খুঁজি, একটি আসে উত্তর। আইপিএফটি পার্টি একটি পার্টি যে পার্টি নাকি এই ত্রিপুরার রাজনৈতিক দল হিসেবে রেজিস্টারভুক্ত পার্টি, রিকগনাইজড পার্টি। আপনাদেরও জানা দরকার, এই ত্রিপুরাতে একটি পার্টি আছে রেজিস্টার পার্টি, সেটা হচ্ছে আইপিএফটি পার্টি। আপনারা যদি গভীরভাবে চিন্তা করে প্রশ্ন করেন নিজের মনে মনে নতুবা কোনো লিডার্সকে, এই ত্রিপুরাতে 35 বছর কংগ্রেস রাজত্ব করে গেছেন, সিপিএমরাও 35 বছর করে গেছেন। তাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন, দাদা মহাশয় আপনারা তো কংগ্রেস হিসেবে 35 বছর ত্রিপুরাতে শাসন করে গেছেন, ত্রিপুরার কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে আপনারা রেজিস্টার আছে কিনা, এটা আপনারা এখনই যদি জিজ্ঞেস করেন বা যে কোনো সময় জিজ্ঞেস করেন, তাহলে হয়তো তারা বলতে পারছে না, বলতে পারবে না, সঠিক ইনফরমেশন দিতে পারবে না। তারা হয়তো বলবে আসে তো, যদি এইরকম বলে থাকে তাহলে আপনারা বলেন দেখান আপনাদের ত্রিপুরার রাজনৈতিক কংগ্রেস দল হিসেবে রেজিস্টার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে দেওয়া হয় ওইটা আছে কিনা, ওনারা দিতে পারবেন না। কারণ এই ত্রিপুরার কংগ্রেস পার্টির কোনো রেজিস্ট্রেশন নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে রেজিস্টার ভুক্ত ত্রিপুরার কংগ্রেস পার্টি হিসেবে কোনো স্বীকৃত দল না। তারা কিভাবে চালাচ্ছে 35 বছর বিগত সরকার? দিল্লির কংগ্রেস পার্টির রেজিস্ট্রেশনের মাধ্যমে ওনারা ত্রিপুরাতে শাসন চালাচ্ছিল। ঠিক আছে, এখন সিপিএমকে প্রশ্ন করুন, নৃপেন চক্রবর্তী 10 বছর, তারপরে মানিক সরকার এবং দশরথ দেবের আরো 25 বছর,
তারাও 35 বছর এই ত্রিপুরাতে রাজত্ব করছিল বিগত 2018 সাল পর্যন্ত। তাদেরকেও যদি আপনারা প্রশ্ন করেন আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ত্রিপুরার সিপিএম পার্টি হিসেবে রেজিস্টার দেওয়া হয়েছে কিনা, তাহলে ওনারাও বলবেন জানি না। তো লিডারদেরকে যদি প্রশ্ন করেন, আর যারা জানে তারা হয়তো বলবেন না এইরকম রেজিস্টার আমাদের নেই। আর যদি কোনো লিডার্স বলে থাকেন আসে তো রেজিস্টার পার্টি না হলে আমরা কিভাবে 25 বছর সরকার চালাচ্ছি, এরকম যদি তারা প্রশ্ন করে থাকেন তাহলে আপনারা বলবেন, তাহলে দেখাতে পারবেন আপনাদের রেজিস্টার সার্টিফিকেট। যেমন যে কোনো এনজিও সংস্থা মানে এনজিও সংগঠন তাদেরকেও রেজিস্টারভুক্ত কোনো এনজিও বা নন রেজিস্টারভুক্ত এনজিও হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। সিপিএম এর কোনো রেজিস্ট্রেশন নেই ত্রিপুরাতে। ওনারা কোন রেজিস্টারের মাধ্যমে এই ত্রিপুরাতে শাসন করেছিল বা দাদাগিরি করে গিয়েছিল, এইটার প্রশ্নের উত্তর একটাই, ওয়েস্ট বেঙ্গলের সিপিএম এর রেজিস্টারের মাধ্যমে। আমার কথা না সেইটা, যে প্র্যাকটিক্যাল রিয়াল সত্যি अब কবুই দো কবুই ঘটনা নো সাইটম সিপিএম পার্টি নে ত্রিপুরানি কোন রেজিস্ট্রেশন করে কংগ্রেস পার্টি নে করে। ঠিক আছে, এখন বর্তমানে কি বিজেপির কি আছে এই ত্রিপুরা রেজিস্ট্রেশন নেই, বরং নিব করে। তাহলে কোন রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা এই ত্রিপুরা গভর্নমেন্ট শাসন করছে? দিল্লির বিজেপি রেজিস্টার। টিইউজেএস জোট সরকার চালিয়ে গিয়েছিল, তাদের রেজিস্ট্রেশন আছে কিনা? 1967 সনে যে টিইউজেএস ত্রিপুরাতে সৃষ্টি হয়েছে, সেই টিইউজেএস ত্রিপুরা উপজাতি যুব সমিতি, তাদের রেজিস্ট্রেশন আছে কিনা? তাদেরও নেই। বঙ্গবন্ধুরই আইএনপিটি বর্তমানেও আছে, আইএনপিটি পার্টি, তাদের রেজিস্ট্রেশন আছে কিনা? তাদেরও নেই। এনসিটি অনিমেষ দেববর্মা, তার রেজিস্ট্রেশন আছে কিনা? তারও নেই। টিপিএফ পাতালকন্যা যে তার নিজস্ব সংগঠন বলে দাবি করছে, তার আছে কিনা? তারও নেই। ত্রিপুরা এখন রাজা যে সংগঠন নতুন করে করছে, তার রেজিস্ট্রেশন আছে কিনা? তারও নেই। ত্রিপুরাতে অ্যাকসেপ্ট आईपीएफ पार्टी ने करिते क्यों नहीं रेजिस्ट्रेशन करे? आईपीएफ पार्टी ने सिमिना एकमात्र ত্রিপুরার রাজনৈতিক দল হিসেবে রেজিস্টার তমতে ত্রিপুরাও কোনো ন্যাশনাল পার্টি বা আঞ্চলিক পার্টি ने কোনো পার্টি ने রেজিস্ট্রেশন করে। ইট ইজ নট মাই অপিনিয়ন বাট ইট ইজ রিয়েলিটি। अब কবুই সে দো अब কোনো আইন চেংরা বানাক সামানি কগিয়া বরং যদি তঙ্গ হিনছাকে ফুনুক দিহিনছাদি ফুনুক মাংলা जोंले ফুনুক রিমানো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান থেকে এই কপি হজাক না। जों आईपीएफ पार्टी के रेजिस्टर पार्टी एवं रिकॉग्नाइज पार्टी जिनी सिम्बल दा और होयतो दा रिलियाना जिनी सिम्बल दा जिना अब बो परमानेंट उंजाक पार्टी अब ते बोई सकके नहारी मैया रेजिस्टर रिकॉग्नाइज एवं सिम्बल रिजर्व उंजाक पार्टी ओनली आईपीएफ पार्टी। যারা आईपीएफ पार्टी के ভালোভাবে বুঝেন জানেন তারা ওইটাও জানা দরকার। আমরা গর্ব করে বলছি না, আমরা সত্যিটা বলছি। কবুইনা সিজন সাউইটাম আইপিএফ পার্টি চেংরা লাঙ্কাপক সাতক গিয়া কোন কোচিং একটা মনে করেন একটা ড্রপ আউটের কোচিং যেই চালায় তাদেরকে প্রথমেই প্রশ্ন করা হয়, তোমরা যে ড্রপ আউট কোচিং চালাও তোমাদের রেজিস্ট্রেশন আছে কিনা গভর্নমেন্টের থেকে? অনেকেই বলে আমাদের রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন থাকলে পরে উনি সুযোগ সুবিধা পাবেন গভর্নমেন্টের, আর রেজিস্ট্রেশন না থাকলে পরে গভর্নমেন্টের কোনো স্বীকৃতি নেই, কোনো সুযোগ সুবিধাও তারা পাবে না। যে কোনো সময় তাদেরকে বন্ধ করে দিতে পারে গভর্নমেন্ট চাইলে, পাবলিক চাইলে বন্ধ করে রিমান্ড করত না। দিনই রেজিস্টার করে কোচিং চালক নেই আপন বাগে রেজিস্ট্রেশন নাঙ্গো। ঠিক আছে, আর একটা কথা বলে গেছি, জিএমপি গণমুক্তি পরিষদ সিপিএম এর যে মেইন যে পার্টি ত্রিপুরা সরণী পার্টি জিএমপি এবং নেতাদের তো নেই, তাদেরও নেই। গণমুক্তি পরিষদ যে সিপিএম এর একটা ট্রাইবাল সংস্থা বা ট্রাইবাল পার্টি, তারও রেজিস্ট্রেশন নেই। তারা কি রেজিস্টার দিয়া তারা দাদাগিরি করছে বা চালাচ্ছে? সর্বভারতীয় কৃষক সভা থেকে সারা ভারত কৃষক সভা নিয়ে কাছে রেজিস্টার তো আবচিন রইয়া ও ওয়েস্ট বেঙ্গল তো আপনি ভাবে আইপিএফ পার্টি নামক ছবি নামা সানা চেংরা কৌরব মাথায়
IPF ti party kono kaisla nai kok rok masaya hangga chini registration kaisla kanai IPF ti party ahna sengra kok rok masaya ja kuboi abna namasanai chengra beti masaya IPF ti party অস্তিত্ব লড়াই সংগ্রাম খাইও আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমরা সংগ্রাম করি IPF ti party নিজের অধিকার আদায়ের সংগ্রাম করি IPF ti party সবাইকে বাঁচানোর সংগ্রাম করি IPF ti party টিপারল্যান্ড চাই টিপারল্যান্ড চাওয়া মানে কোনো জাতি বিদ্বেষী নয় টিপারল্যান্ড চাওয়া মানে কোনো জাত গোষ্ঠীর বিরুদ্ধে নয় যে কোনো মানুষই বাঁচার অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারকে আদায়ের জন্যই সুষ্ঠুভাবে পরিবেশন বা বন্টনের জন্যই আমরা টিপারল্যান্ডের প্রয়োজন টিপারল্যান্ড এডিসি এরিয়াকে এই জন্যই চাই এডিসি এরিয়াতে আমরা আসি যারা এডিসি এরিয়াতে বসবাস করছি দেখুন আপনারা কম্পেয়ার করুন এইটা এডিসি এরিয়া এই দেউরাসরা এই গ্রামটা আর ওই যে কৈলাস শহর জেনারেল এরিয়া ওইটাকে আপনারা কম্পেয়ার করুন ওইখানের মানুষরা তারাও মানুষ আমরাও মানুষ তারা যে কোনো জাতেরই হোক যারা ওইখানে আছে জেনারেলে তারা কি সুযোগ সুবিধা পায় আমরা কিভাবে বঞ্চিত হই তো একই লেয়ারের এইখানে যারা দালমবাসীরা আছেন তারা যে বঞ্চনা হচ্ছে বা বঞ্চিত হচ্ছে বা যে কোনো জাতি এইখানে এডিসিতে যারা আছেন আমরা যেভাবে বঞ্চিত হচ্ছি যারা জেনারেলে আছে তারা অনেক সুন্দরভাবে ভালোভাবে সুযোগ সুবিধা পেয়ে তারা বসবাস করছে তো জাতির মধ্যে ফারাক এলাকার মধ্যে ফারাক এডিসি এবং নন এডিসির মধ্যে ফারাক এটা হচ্ছে কেন যে কোনো এলাকাতেই যান জেনারেল এলাকা পর্যন্ত পুরো লাইটে ভরা রাস্তা পাস্তা সব লাইটে ভরা কিন্তু যখন এডিসি এরিয়াতে দেখবেন ওইখানে সব অন্ধকার ঠিক মতো রাস্তা নাই ঠিক মতো আলু নাই ঠিক মতো জল নাই ঠিক মতো কোনো কিছুই নাই তো এইভাবে আমরা যারা এডিসিতে আসি আমাদেরকে বঞ্চিত করে রেখেছে কে সেই সংখ্যাগরিষ্ঠ জেনারেলে কিন্তু শুধু বাঙালিরে আছে এটা আমরা বলছি না হয়তো অনেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে IPF তিরা নাকি দাঙ্গা সৃষ্টি করতে চায় পাহাড়ি বাঙালি IPF তিরা নাকি বিভিন্নভাবে দলবাজি করছে IPF তিরা নাকি বিভিন্নভাবে সাম্প্রদায়িক করার চেষ্টা করছে বিচ্ছিন্ন হতে চাইছে সেটা কে বলে সিপিএমরা বলে সেটা কে বলে যারা IPF কে হিংসা করে IPF তে রাজনৈতিক দল IPF তারা একদিন ছট্টপুট্ট হয়ে গেলে পরে তারা হয়তো তাদের অস্তিত্ব থাকবে না এরকম চিন্তা করে তারা আমাদেরকে শুধুমাত্র একটা দোষ দেখায় কিন্তু বুঝে ফেলেছে যারা তারা আর IPF থেকে বলে না আপনারা যদি দাঙ্গা সাম্প্রদায়িক বা বিভিন্ন জাতিগোষ্ঠীর লড়াই IPF থেকে দোষারোপ করেন তাহলে 2018-তে আমরা সরকার এই ত্রিপুরাতে বিজেপি IPF সরকার গঠন করেছি কোনোখানে দেখেছেন IPF বিজেপি সরকার আসার পরে পাহাড়ি বাঙালির দাঙ্গা হয়েছে হয়নি তো সিপিএমরা বলেছিল IPF তেরা গভর্নমেন্টে আসলে নাকি পাহাড়ি বাঙালি দাঙ্গা হবে কেউই থাকতে পারবে না কেউই বাঁচবে না কাটাকাটি বলা বলে এরকম হবে এইরকম আমরা কোন আমাদের মোটিভ ওইটা না আমরা যারা এডিসিতে আছি আমাদের অস্তিত্বের কথা চিন্তা করি গণতান্ত্রিক সংবিধান অনুসারে আমরা কি কি পাওয়া দরকার সেইটা যাতে আমরা সঠিকভাবে পাই ওইটা চিন্তা করি আমরা এডিসিটাকে টিপারল্যান্ড গঠন করলেও আমরা বাঙালিদেরকে বিতরণ করে দেব তাড়িয়ে দেব এটা আমাদের মোটিভ না এটা আমাদের মোটো না এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা এডিসিতে আমরা বাস করি কি দাল্লম কি দেববর্মা কি বাঙালি কি মুসলিম যারাই আমরা এডিসিতে বাস করি আমরাও অন্যদের মতো অন্য জাতির মতো যারা সুযোগ সুবিধা পেয়ে সুখ শান্তিতে বসবাস করছে অধিকার পাচ্ছে তাদের মতো করে আমরাও অধিকার ভোগ করব সেটাই মেইন মোটো তার জন্য শুধু এইখানে না আমাদের IPF-তে বাঙালি শ্রেণীর ভাই বোনরা অনেকজনেই আছেন সোনামুড়া বক্সনগর সাইডে বলুন আর আরও অন্যান্য সাইডে বলুন অনেক বাঙালি ভাই বোনরা আছেন স্পেশালি যারা এডিসিতে আছে তাদেরকে আমরা তাদের অধিকার পাইয়ে দেওয়ার কথাগুলি বলি আর যারা জেনারেল আছেন আমরা জেনারেল নিয়ে খুব বেশি মাথা ঘামাই না কারণ জেনারেল এলাকাকে আমরা টিপারল্যান্ড করতে চাই না ওইটা ত্রিপুরা থাকুক আমরা টিপারল্যান্ড করে
আমরা যারা যে কোনো জাতি আমরা আছি এডিসিতে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম আমরা করব এবং করছি। তার জন্য আপনাদের বলবো এটি সুসময়, এই সুসময়ে আপনারা অতি অবশ্যই আপনাদের রক্ষার জন্য, আপনাদের অস্তিত্ব বাঁচানোর জন্য, নতুবা আপনাদের সর্বাঙ্গীন উন্নতির জন্যই আইপিএফটি করা প্রয়োজন, আইপিএফটিতে যোগদান দেওয়া প্রয়োজন। যদি এইরকম আমরা চিন্তা করি, এই সেই সিপিএমের বক্তৃতাকে ব্যাখ্যা করে তারা বলছিল আইপিএফটি শক্ত হলে পরে, আইপিএফটির দল বড় হলে পরে নাকি দাঙ্গা হবে, এই হবে সেই হবে। দাঙ্গা কখন হয়েছে? 1980, সেটা আমার কথা নয়। তখন কার সরকার ছিল? সিপিএমের সরকার ছিল। মিনি দাঙ্গা কখন হয়েছে? 1997, 99, তখন মিনি দাঙ্গা হয়েছে পাহাড়ি বাঙালির মধ্যে। তখন কার সরকার ছিল? সিপিএমের সরকার ছিল। যত ত্রিপুরাতে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক হয়েছে বা হয়েছিল, সে সব সিপিএমের আমলে। তারা ইচ্ছা করে বা তাদের পরিকল্পিতভাবে করে, এইরকম আর কোনো সরকারের সময়টা এরকম অঘটন দুর্ঘটন বা দাঙ্গা হাঙ্গামা হয়নি। আর আমরাও এইটা চাই না। আমরা চাই সবাই সুষ্ঠু মতে যার যার ঘরে সুন্দর করে বসবাস করুক। সব জাতিরই বাঁচার অধিকার আছে, সব জাতিরই নিজস্ব অধিকার আছে, সব জাতিই বাঁচুক। আমরা ত্রিপুরাল্যান্ড চাই, এই কথার অর্থ কাউকে তাড়িয়ে এডিসি এরিয়া থেকে বের করে দিয়ে আমরা ত্রিপুরাল্যান্ড বানাবো এইটা না। আপনারা কোন সময়ে ভুল বুঝবেন না এবং ভুল বোঝাবেন না। আপনারা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে একটা সম্পর্ক, একটা ঘনিষ্ঠতা আপনারা অবশ্যই বজায় রাখবেন, এটা আমরা আশা করি। আর আজকে এই দেওরাসরা অঞ্চল থেকেই আপনারা শক্তভাবে একটা প্রতিশ্রুতি করে যান, এডিসি এলাকাতে আমরা বাস করছি, এডিসি এলাকাকে অবশ্যই আমাদের রক্ষার জন্যই আমরা ত্রিপুরাল্যান্ড বানাবো এবং এডিসি এলাকাকে ত্রিপুরাল্যান্ড বানালে পরেই আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে এবং আমাদের অস্তিত্বতা রক্ষা হবে। তা না হলে হয়তো রক্ষা হবে না। তার জন্য এডিসি ইলেকশনের সময় আমরা জান প্রাণ দিয়ে হলেও আমরা আমাদের আইপিএফটি পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করাবো, যাতে আমাদের ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষা হয়। এটাই আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব এবং আপনাদের লাস্টে এইটাই রিকোয়েস্ট করব, আজকে যারা যোগদান করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো যোগদান করেননি তাদেরকেও আমার রিকোয়েস্ট থাকবে, আমার অনুরোধ থাকবে, তারাও যাতে আমাদের আইপিএফটির মনোভাবটা বোঝে, আইপিএফটির আদর্শ তারাও যাতে বোঝে, তার জন্য তারাও যাতে চিন্তা করে। আর এই প্রচারের দায়িত্ব আপনারা নেবেন। এই প্রচার আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন কে আছে, কারা আছেন, কারা কি পার্টি করছে বা কারা কীভাবে বলছে থাকছে, তারা কীভাবে চলছে, এটা আমার থেকে আপনারা জানেন। তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনারা নেবেন। আইপিএফটি পার্টি কোনো ব্যক্তি বিরোধী নয়, জাতির বিরুদ্ধে নয় বা কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা শুধু নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করি। এই অস্তিত্ব রক্ষার সংগ্রামেই সব জাতিরা এখন আইপিএফটিতে যোগদান করছে। আমার কাছে, আমার প্রেসিডেন্টের কাছে, আমার জেনারেল সেক্রেটারির কাছে এইরকমও খবর আছে না। আপনারা শুধু এডিসিটি নিয়ে ভাবুন, শুধু এডিসিটি নিয়ে ভাবলে হবে না, জেনারেলকেও ভাবুন। জেনারেলেও এমন অনেক জায়গা আছে আমরা বঞ্চিত হচ্ছি, বঞ্চনা হচ্ছে। প্রয়োজনে আমাদেরকে এডিসিতে ঢুকান, আমরা ত্রিপুরাল্যান্ডের আন্দোলন করবো। ত্রিপুরাল্যান্ড না হলে পরে আমরাও বাঁচবো না। এইরকম কি বাঙালি বলুন কি পাহাড়ি বলুন, যারা নন এডিসিতে আছেন তারা আমাদেরকে রিকোয়েস্ট করছে, এইভাবে যা চলছে যা হচ্ছে আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে, কাজে আমরাও এডিসিতে ঢুকে নতুবা জেনারেল হলেও আমরা আইপিএফটি পার্টি করে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামটা আমরা করবো। এটা তাদের দাবি। আমরা বলেছি আমরা চিন্তা করে আসি, আমরা সব জাতিকেই বাঁচানোর প্রতিজ্ঞায় আসি এবং বাঁচাবো এবং রক্ষা করবো, সবাই মিলে আন্দোলন করবো। এত আমি আর একটু বেশি বলতে যাচ্ছি না, কারণ আমাকে যেতে হবে, টাইম হয়ে গেছে। আপনাদের এই সুসময়ে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজ প্রাণ খুলে আইপিএফটিতে যোগদান করেছেন এবং আগামী দিনে যাতে আপনাদের ইউনিটি, আপনাদের ঐক্য আরও বজায় থাকে, তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই সূত্র আজ্ঞা এবং বাসনকে আমি সমস্ত ঘোষণা করলাম। আইপিএফটি লং লিভ, ত্রিপুরাল্যান্ড জলদি জলদি হোক, আর আপনারা সবাই সুস্থ শান্তিতে বাঁচেন।
আপনাদের আশীর্বাদ করি। ধন্যবাদ।